শেষ পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ সন্ধ্যার বৈঠক শেষ হলো। রুদ্ধদ্বার আলোচনার মুখোমুখি হন প্রধান উপদেষ্টা, জামাত বিএনপির নেতারা। কি হলো এই বৈঠকে, কি সিদ্ধান্ত এলো, চলুন জেনে নেই এর পুরো বিস্তারিত। বৈঠকে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক সংকট, গ্রেপ্তার, দমন পীড়ন এবং একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয়তা। জামাত ও বিএনপি অভিযোগ করেন সরকার পক্ষীয় প্রশাসন নির্বাচনকে প্রভাবিত করছে। প্রধান উপদেষ্টা ছাপ জানিয়ে দেন তারা নিরপেক্ষ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিলেও বাস্তবায়ন আসল চ্যালেঞ্জ। শুধু কথায় নয়, এখন কাজ দরকার। রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলে অবশেষে অনুষ্ঠিত হলো সেই বহুল প্রতীক্ষিত সন্ধ্যার বৈঠক, যেখানে মুখোমুখি হয় প্রধান উপদেষ্টা এবং জামাত বিএনপি জোটের শীর্ষ নেতারা। বৈঠক ছিল রুদ্ধদ্বার এবং অনুষ্ঠিত হয় রাজধানীর একটি নিরপেক্ষ ভেন্যুতে, যেখানে গণমাধ্যম প্রবেশ ছিল কড়া নিষেধাজ্ঞা। তবে অভ্যন্তরীণ সূত্র এবং সংশ্লিষ্টদের মাধ্যমে বৈঠকের সারাংশ এবং সিদ্ধান্তগুলো সামনে এসেছে। বৈঠকে সর্বপ্রথম আলোচনায় আসে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা। বিরোধী পক্ষের দাবি দেওয়া, জামাত ও বিএনপির প্রতিনিধিরা অভিযোগ করেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনে একাধিক পক্ষপাতিত্ব ও গণতন্ত্র পরিপন্থী পদক্ষেপ দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। এই রুদ্ধদ্বার বৈঠকের মূল সিদ্ধান্ত সমূহ: সংলাপ ও আলোচনার ধারাবাহিকতা। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এই ধরনের সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাসে অন্তত 2 বার আলোচনার জন্য নির্ধারিত সময়সূচি তৈরি করা হবে। দ্বিতীয়ত, নির্বাচনকালীন প্রশাসন নিয়ে পরামর্শ। বিএনপি ও জামাত একটি নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা জানান বিষয়টি পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যেখানে বিরোধী জোটের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। তৃতীয়ত, গ্রেপ্তার এবং হয়রানি বন্ধের আশ্বাস। জামাত বিএনপি অভিযোগ করেন তাদের নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হচ্ছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে শুধুমাত্র নিরপেক্ষ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। চতুর্থ, মত প্রকাশের স্বাধীনতা। আলোচনায় উঠে আসে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ ও সেন্সরের অভিযোগ। উপদেষ্টা জানান মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নতুন নির্দেশনা দেওয়া হবে। পঞ্চমত, বড় ধরনের রাজনৈতিক সমাবেশের অনুমতি। বিএনপি এবং জামাত উভয় দলই দাবি করেন তারা গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সমাবেশ করতে চায়। উপদেষ্টা আশ্বস্ত করেন নির্দিষ্ট নিরাপত্তায় শর্ত মানা সাপেক্ষে রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া হবে। ভবিষ্যতের দিক নির্দেশনা এই বৈঠকে উঠে আসে। এই বৈঠকে বিশ্লেষকরা একটি গেম চেঞ্জিং মুহূর্ত হিসেবেও দেখছেন। দীর্ঘদিন পর রাজনৈতিক ময়দানে এমন সংগ্রামের পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে উভয় পক্ষই আপোষ এবং সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে বিএনপি জামাত জোটের নরম সুর এবং প্রধান উপদেষ্টার উন্মুক্ত মনোভাব এই আলোচনার ফলপ্রসূ করতে সহায়তা করছে। এখন বিষয় হচ্ছে, আপনি কি মনে করেন এই সংলাপ বাস্তবে কতটা সফল? মতামত জানাতে কমেন্টে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।